1995 সালের শীতকালে বিজ্ঞানীরা হাবল টেলিস্কোপকে আকাশের একটি জায়গার দিকে নির্দেশ করেছিলেন যা বিগ ডিপারের কাছে ছিল। জায়গাটি অন্ধকার ছিল এবং চারপাশের তারা থেকে আলোর দূষণের বাইরে ছিল। জায়গাটি দেখলে মনে হতো পুরোপুরি শূন্য, আর এই প্রচেষ্টা ছিল বেশ ঝুঁকিপূর্ণ। কিছু দেখা যাবে কি নাও দেখা যায়। টানা 10 দিন ধরে টেলিস্কোপ প্রায় 150 ঘণ্টা ধরে একই জায়গার ছবি তুলতে থাকে, আর যে ফলাফল ফিরে এলো তা অভূতপূর্ব কিছু ছাড়া আর কিছুই ছিল না। ব্রহ্মাণ্ডের ছোট্ট একটি অংশে 1500 আলাদা আলাদা ছায়াপথের ছবি। এখন আসুন এই ছবির মাপ বুঝতে এক ধাপ পিছিয়ে যাই। যদি আপনি একটি বলপয়েন্ট কলম নেন এবং রাতের আকাশের সামনে আপনার হাতের দৈর্ঘ্যে ধরে রাখেন আর এর টিপের দিকে নজর দেন, তাহলে সেইটুকুই হলো হাবল টেলিস্কোপ প্রথম ডিপ ফিল্ড ছবিতে ধারণ করেছিল। অন্য কথায়, সেই 3000 ছায়াপথ দেখা গিয়েছিল ব্রহ্মাণ্ডের ছোট্ট এক কণায়, যা আকাশের মাত্র 1-2 মিলিয়ন ভাগের সমান। এটি পুরোপুরি বুঝতে গড়পড়তা মানুষের উচ্চতা প্রায় 1.7 মিটার, পৃথিবীর ব্যাস 12,700 কিলোমিটার, যা প্রায় 7.5 মিলিয়ন মানুষের মাথা থেকে পা পর্যন্ত দাঁড়ানোর সমান। অ্যাপোলো 8 মহাকাশচারীরা চাঁদ পর্যন্ত 3,80,000 কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছিলেন, আর আমাদের তুলনামূলকভাবে ছোট সূর্যের ব্যাস প্রায় 1.4 মিলিয়ন কিলোমিটার, যা পৃথিবীর ব্যাসের 110 গুণ। এক ধাপ এগিয়ে, মিল্কিওয়ের মধ্যে প্রায় 1 থেকে 4 বিলিয়ন তারা আছে। আমাদের সূর্য তার মধ্যে একটি। আর ডিপ ফিল্ড ছবিতে দেখা প্রতিটি ঝলমলে ছায়াপথের বিন্দুগুলোতে অন্তত কয়েক বিলিয়ন তারা অন্তর্ভুক্ত। ডিপ ফিল্ড ছবি তোলার প্রায় 10 বছর পর বিজ্ঞানীরা হাবল টেলিস্কোপের অপটিক্স ঠিক করে নিলেন এবং প্রায় 4 মাস ধরে লম্বা এক্সপোজার নিলেন। এইবার তারা 10,000 ছায়াপথ পর্যবেক্ষণ করলেন। এই ছায়াপথগুলোর অর্ধেককে এখন আরও পরিষ্কারভাবে বিশ্লেষণ করা হয়েছে, যা কি এক্সট্রিম ডিপ ফিল্ড ও ছবি বা এক্সডিএফ নামে পরিচিত। 10 বছরেরও বেশি সময় ধরে তোলা ছবিগুলোকে একত্র করে এক্সডিএফ এমন ছায়াপথগুলো দেখায় যা এতটাই দূরে যে তাদের উজ্জ্বলতা মানুষের চোখে দেখা যাওয়ার সীমার মাত্র 10 বিলিয়ন ভাগ। তাহলে ডিপ ফিল্ড ছবিগুলো থেকে আমরা ব্রহ্মাণ্ড সম্পর্কে কি শিখতে পারি? ব্রহ্মাণ্ডের অধ্যয়নে সময় এবং মহাকাশ অবিচ্ছেদ্যভাবে সংযুক্ত। এটি আলো চলার সীমিত গতির কারণ। তাই ডিপ ফিল্ড ছবিগুলো প্রাচীন ব্রহ্মাণ্ডের টাইম মেশিনের মতো। তারা মহাকাশ এবং সময়ের এত গভীরে পৌঁছে যায় যে আমরা দেখতে পাই এমন ছায়াপথগুলো যা 13 বিলিয়ন বছর আগেও ছিল। এটি মানে আমরা ব্রহ্মাণ্ডকে দেখছি বিগ ব্যাংয়ের 1 বিলিয়ন বছরেরও কম সময় পরে, এবং এটি বিজ্ঞানীদের ছায়াপথের প্রাথমিক সময়ের অধ্যয়ন করার সুযোগ দেয়। ডিপ ফিল্ড ছবিগুলো আরও দেখিয়েছে যে ব্রহ্মাণ্ড সমজাতীয়, অর্থাৎ আকাশের বিভিন্ন স্থানে তোলা ছবি একই রকম দেখায়। এটি চমকপ্রদ যখন আমরা ভাবি যে ব্রহ্মাণ্ড কতটা বিশাল। এত বিশাল দূরত্বের উপর এটি একরকম থাকার আশা কেন করব? একটি ছায়াপথের মাপের উপর এবং তারপরে ব্রহ্মাণ্ডের মাপের উপর। আমরা এত ছোট যে সহজে তা বোঝা সম্ভব নয়, কিন্তু আমাদের কাছে বিস্মিত হওয়ার ক্ষমতা রয়েছে, প্রশ্ন করার, গবেষণা করার, তদন্ত করার এবং কল্পনা করার। তাই পরের বার যখন আপনি রাতের আকাশের দিকে তাকাবেন, একটু সময় নিয়ে ভাবুন যে বিশালতা আপনার দৃষ্টির বাইরে আছে, তা কোথাও তারাদের মাঝখানের অন্ধকার জায়গাগুলোর মধ্যে।